গ্রামে বাবুল নামের এক গরিব কাঠুরে তার স্ত্রী তারার সাথে থাকত। শোনো, ঘরে চাল শেষ হয়ে গেছে, আটাও খুব অল্প বাকি আছে। যদি কিছু কাঠ বেঁচে আসো তাহলে খাওয়ার ব্যবস্থা হবে। কাঠ কেটে রেখেছি, কিন্তু কেনার কেউ নেই। গ্রামের মানুষ বলে আমার কাছ থেকে কেনার চেয়ে নিজেরাই জঙ্গল থেকে নিয়ে আসবে। মনে হচ্ছে আর একটা কাজ ভাবতে হবে, কাঠ কেটে আর সংসার চলবে না। কিন্তু আমরা তো বংশ পরম্পরায় এই কাজই করে আসছি, নতুন কাজ কোথায় পাবে? আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম আমাদের বিয়ের আগে থেকে। জমিদারের কাছ থেকে জমি নেবার জন্যই সেটা খরচ করিনি। মনে হচ্ছে চাষাবাদ শুরু করতে হবে। যেই জমির কথা বলছো সেটা তো একসময় আমাদেরই ছিল। তুমি কি মনে করো জমিদার তা ফিরিয়ে দেবে? সে খুব লোভী মানুষ, যদি টাকা দিই তবে ফিরিয়ে দেবে। আসলে ওসব জমি আমাদেরই, কেবল জমিদার দখল করে বসে আছে। পরের দিন ভোরবেলা বাবুল মনটা শক্ত করে জমিদারের বাড়ির দিকে রওনা হয়। তার একটাই উদ্দেশ্য, বাবার হারানো জমিটা যেন সে ফিরে পায়। চোখে দৃঢ়তা, মনে সাহস। ভাবছে, আজ না হলে আর কবে, বাবার জমি আমি ফিরিয়েই ছাড়ব। এ কেমন চেহারা তোমার? এত বছর পর আমাকে দেখতে এলে? বলো, কি চাই? আমি আমার বাবার জমি ফেরত নিতে চাই। তোমার বাবার জমি? জমি তো এখন আমার, কাগজপত্র সব আমার নামে আছে। এগুলো নিন। আমার বাবা ঋণ শোধ করতে পারেননি, এখন আমি শোধ করছি। জমি আমার বাবার ছিল, আমাদের ফিরিয়ে দিন। এত টাকা কোথা থেকে পেলে? আমি বহু বছর ধরে জমিয়ে রেখেছিলাম, আজ সেটাই দিচ্ছি। ঠিক আছে, তুমি যেহেতু টাকা দিয়েছ, আমি কাগজপত্র ফেরত দেব। কিন্তু সাবধান, ওই জমি ভালো নয়, ওখানে কিছু জন্মায় না। জমি উর্বর করব আমি, ঘাম ঝরিয়ে ফসল ফলাবো। আচ্ছা আচ্ছা, যেমন খুশি করো। কৃষ্ণন জমির কাগজপত্র হাতে পেয়ে খুশিতে মুখটা হাসিতে ভরে যায়। বুকের ভেতরটা যেন হালকা হয়ে যায়। এতদিনের চিন্তা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। কি খবর, জমি পেলে? হ্যাঁ, জমি এখন আমাদের, এবার থেকে চাষ করব। বাবা মায়ের স্বপ্ন পূরণের দিন এসে গেছে, যে দিনের জন্য তারা কত রাত জেগে থেকেছে, যে আশায় তারা হাসি লুকিয়ে কেঁদেছে, আজ সেই স্বপ্নটা সত্যি হলো। পরের দিন সকালে বাবুল মাঠে চলে যায়। তার মনে একটাই ইচ্ছে, এই যে জমিটা কয়েক বছর ধরে এক ফোঁটা ফসল দেয় না, এবার সে যেন নতুন করে জীবন পায়। সে চায় নিজের পরিশ্রমে এমন কিছু ফলাবে যাতে আর তাকে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতে না হয়। বাবুল মন দিয়ে কাজ করতে শুরু করলো। মাটি খুঁড়ছে, আগাছা তুলছে, ঘাম ঝরছে, তবুও তার মুখে ক্লান্তি নেই, আছে আশা। ঠিক তখনই দূর থেকে এক বৃদ্ধা মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। আরে বাবা, এই জমিতে ফসল জন্মায় না, এই জমিতে কিছু জন্মাবে না, এ তো শুকনো জমি, তুমি মূর্খের মতো খাটছো। হ্যাঁ মা, এই জমিটা কি আমি আবার বাঁচাতে চাই। জানি কষ্ট হবে, কিন্তু চেষ্টা ছাড়ব না। এরপর বৃদ্ধা মহিলাটি ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। বাবু কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকে, তারপর গভীর নিঃশ্বাস ফেলে আবার নিজের কাজে লেগে যায়। তার চোখে তখন একটাই স্বপ্ন, এই শুকনো মাটির বুকে একদিন সবুজ ফসলের সমারোহ ঘটাবে। ইস রে, ফসল করাও কতটা কষ্ট, তার উপরে এই রোদের তাপে কাজ করা যায় না। যাক, অনেক কষ্টে মাটি তো কুপে নিলাম, এখন বীজগুলো ছিটিয়ে দিই। এই শুকনো জমিতেই একদিন সবুজে ভরে উঠবে। এরপর বাবু মাঠে বীজগুলো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, হালকা বাতাসে বীজগুলো ছড়িয়ে। বাবুর মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। মনে মনে সে ভাবে, যাক, কাজটা শেষ হলো, এখন জলদি বাড়ি ফিরে গিয়ে বউকে বলবো বীজ ছিটিয়ে দিয়েছি। আর কিছুদিন পরেই আমাদের ফসল হবে, তখন আর আমাদের ঘরে অভাব থাকবে না, সব ঠিক হয়ে যাবে। আরে বাবুল, কিরে, খুব ক্লান্ত মনে হচ্ছে তো। মনে হচ্ছে যেন অনেক পরিশ্রম করে এসেছো। শুনেছি অনেক বছর ধরে পড়ে থাকা ওই পরিত্যক্ত মাঠে তুই এবার ফসল ফলানোর কথা ভাবছিস। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ।
ওই কাঠ কেটে আর সংসার চলছে না। ভাবছি এবার জমিতেই ফসল ফলাই, দেখি না কপালে কি লেখা আছে। ভালোই বলেছিস ভাই বাবুল, মানুষ চেষ্টাটা না করলে কিছুই পাওয়া যায় না। জমিটা যদিও অনেক বছর ধরে অনাবাদি, তবু তুই যদি মন থেকে পরিশ্রম করিস, আল্লাহ নিশ্চয়ই ফল দেবেন। শুধু একটু ধৈর্য রাখতে হবে আর পরিশ্রমে কমতি না করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বাড়ি যাই। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিতে হবে। আরে শুনছো, আমাদের খেতে তো দারুণ ফসল হয়েছে এবার। গ্রামের মানুষকে এবার জবাব দেব আমি। ওরা ভাবে আমি মূর্খের মতো খাটছি, কিন্তু এবার প্রমাণ হবে কে আসল বুদ্ধিমান। হ্যাঁ গো, এতদিন সবাই হাসাহাসি করেছে, কিন্তু এখন দেখবে তুমি কতটা পরিশ্রমী। তোমার ঘামের প্রতিটা ফোঁটা আজ সোনার ফসল হয়ে ফিরেছে। আমি জানতাম একদিন তুমি সবাইকে দেখিয়ে দেবে। চলো চলো, আমরা জলদি করে যাই, ক্ষেতটা দেখে আসি। দেখো, ফসলের চারা গজিয়েছে। মনে হচ্ছে আমাদের পরিশ্রম আর আশা দুটোই আজ ফল দিতে শুরু করেছে। যে জমি একসময় শুকনো পড়েছিল, আজ সেখানে নতুন জীবনের সবুজ ছোঁয়া। দেখো না, এ যেন আমাদের স্বপ্নের প্রথম রং। আর কয়েকদিন পরেই পুরো মাঠটা সবুজে ভরে যাবে। তখন সত্যিই মনে হবে পরিশ্রম বিফল যায় না, পরিশ্রম বিফল যায় না। শুনেছি বাবুল নাকি সেই শুকনো জমিতেই ফসল ফলিয়েছে। চল না, গিয়ে দেখি সত্যি কিভাবে সে এমন কাণ্ড করে দেখালো। এই জমিতেই তো বছর বছর ফসল নষ্ট হতো, আর এখন দেখো সোনার মতো ফসল দুলছে। শুধু পরিশ্রম আর বিশ্বাস থাকলে শুকনো মাটিও একদিন ফল দেয়। বাবুল অনেক কষ্ট করেছে, তাই আজ তার পরিশ্রমের ফল দেখছি আমরা। আমাদের গ্রামের নাম এবার সবাই জানবে। বাবুল দেখিয়ে দিল, পরিশ্রম আর বিশ্বাস থাকলে শুকনো মাটিও সোনা ফলায়।